তো আজ আলোচনা করছি বিএ সেকেন্ড সেমিস্টার বারডন ইউনিভার্সিটি আন্ডার মাইনর বেঙ্গলি সাজেশন এবং সিলেবাস সম্পর্কে। মেজর বেঙ্গলি সিলেবাস সাজেশন সবই পোস্ট করা আছে, কিন্তু মাইনর বেঙ্গলি করা থাকেনি, তার জন্য আমি পোস্ট করছি। এটা 2025 সালের সাজেশন বলতে পারেন। আর এখান থেকে যা দেবো একদম গ্যারান্টি কমন পড়বে, আমি আর আলাদা করে কিছু দেবো না। শুধুমাত্র এই কথাটাই বলার আছে যে সমস্ত প্রশ্ন যেগুলো দেখাবো তার উত্তর যদি জানতে হয় বা উত্তর পাওয়ার জন্য টেলিগ্রামে অবশ্যই জয়েন হতে হবে। সেখানে এসিকিউ পিডিএফ, বড় প্রশ্ন, এক্সট্রা বিগ প্রশ্ন এবং আরও যদি আদার্স কিছু কেউ ক্লাস করতে চায় তার জন্য সমস্ত করানো হবে। তো আমি সিলেবাস পোস্ট করেছি শর্টসের মাধ্যমে, তাও একবার দেখে নেওয়া যাক। এবার সাজেশনে আসা যাক। প্রথম প্রশ্ন রেখেছি শ্রীকৃষ্ণ। সিলেবাসটা ভালো করে দেখে নিলে বুঝতে পারা যাবে এখান থেকে 4টে একক আছে। তো এই 4টে এককের মধ্যে যা যা আছে আমি সমস্ত সাজেশনে রেখেছি, অথচ শর্ট মানে ছোটো ছোটো করে। তো দেখা যাক। তো প্রথমে যেটা বলছি, প্রথমে সাজেশনে আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ঐতিহাসিক গুরুত্ব, কাব্যমূল্য বা সাহিত্যমূল্যের পরিচয় দেয়। একই ধরনের প্রশ্ন। চর্যাপদ কি, আবিষ্কার কীভাবে হয়, গুরুত্ব লেখো অথবা টিকা রেখো। এটাও একই ধরনের প্রশ্ন। যেগুলো অথবা দিয়ে লেখা আছে না, সেই প্রশ্নগুলো সবই একই ধরনের বা সিমিলার ধরনের প্রশ্ন। কীর্তিবাসী রামায়ণ সম্পর্কে ব্যাখ্যা দাও, খুব ইম্পর্টেন্ট। অথবা কীর্তিবাস ও রামায়ণ জনপ্রিয়তার কারণ লেখো বা কবিগীতিতে বর্ণনা করো। এগুলো সবই একই ধরনের প্রশ্ন। ঘুরিয়ে আসলে অনেকে ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সবই এক ধরনের প্রশ্ন। তার জন্য আমি পরপর বিভিন্ন সিমিলার প্রশ্নগুলোকে একটার আন্ডারে করেছি। কাশিরাম দাসের মহাভারত রচনায় কবি কৃতিত্ব আলোচনা করে। চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা হিসেবে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব বা গুরুত্ব। চণ্ডীমঙ্গল কাব্যের তৎকালীন সমাজ জীবনের পরিচয়, নাচ সাহিত্যের একটি ধারা উল্লেখ করো বা তার গুরুত্ব লেখো। গোরক্ষ বিজয় কাহিনীটাও খুব ইম্পর্টেন্ট, তার জন্য এর মধ্যে রেখেছি। আরাকান রাজসভায় কবি সৈয়দ আলাউলের কৃতিত্ব লেখো বা দৌলত কাজীর কৃতিত্বও হতে পারে। ময়মন গীতিকার গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। মঙ্গল কাব্য ধারা পরিচয় বা বৈশিষ্ট্য দাও, মানে মঙ্গল কাব্য কীভাবে এলো তার বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে। শাক্ত পদাবলী উদ্ভিদের পটভূমি আলোচনা করো। শাক্ত পদাবলীতে যে দুটোই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রামপ্রশাসনের কৃতিত্ব, কমলাকান্তের অবদান। দুটোই আমাদের দেখতে হবে, সমস্ত পিডিএফে আছে। পদকর্তা চণ্ডীদাসের কৃতিত্ব বা চণ্ডীদাস সমস্যা কি ব্যাখ্যা করো, এটাও খুব ইম্পর্টেন্ট। বিদ্যাপতির সমস্যা, বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো। তারপর এটাও প্রশ্ন পড়তে পারে যে বিদ্যাপতিকে মানে বাংলা ভাষার জনপ্রিয়তার কারণ কী ছিল। তিনি তো ছিলেন অন্য জায়গার মানে মৈথিলি ভাষার রচয়িতা, বা মৈথিলি ভাষায় কবিতা লিখতেন বা সমস্ত কিছু লিখতেন, তাহলে তিনি বাংলাতে এত জনপ্রিয় হলো কেন। এটাও এর মধ্যেই পড়ে, কবি কৃতিত্বের আন্ডারেই কিন্তু এটা পড়ে যাচ্ছে। ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি কেন বলা হয় আলোচনা করো। টিকা লেখো। শিবান টিকাটা খুব ইম্পর্টেন্ট। সাহিত্য সমাজ জীবন সম্পর্কে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। এক্সট্রা প্রশ্ন বা এটা খুব ইম্পর্টেন্ট, ধর্মমঙ্গল স্বরূপ বা পূর্ব ঘটনার অপুরাম বা ঘনারাম চক্রবর্তী সম্পর্কে, অথবা এই দুজন কবির মধ্যে একজনের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করে পূর্ব ঘটনা লিখতে হবে, যে কেন এরা ধর্মমঙ্গল লিখেছিল বা কী কারণের বশবর্তী হয়ে লিখেছিল, কী ঘটনা ছিল বা কী এদের মানে মজবুরি ছিল যে কেন লিখতে হয়েছিল, সেই ঘটনাটা আছে। বাঘের কবলে পড়েছিল, সমস্ত কিছু ওখানে লেখা আছে। বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের ভূমিকা, বৃন্দাবন দাসের চৈতন্য জীবনী সম্পর্কে লেখো। এবার একটা কথা বলে রাখি, এই যে সাজেশনটা আমি প্রস্তুত করেছি এর মধ্যেই কিন্তু ইম্পর্টেন্ট সালের প্রশ্ন থেকে শুরু করে সমস্ত কিছু আছে। তাই এই 19টা প্রশ্ন পড়লে কিন্তু গ্যারান্টি সমস্ত কমন আসবে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, এবং যদি আরও কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে। তো আজ এই পর্যন্তই।